হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতি বিউটি হাউস থেকে সকলকে স্বাগত। অনেক দিন পর আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগ হচ্ছে আমাদের আজকে সারাদিনে কি করছি, মানে অনেক দিন পার্লারের মেয়েগুলো পিকনিক করবে পাগল করে দিচ্ছে, তো সেই জন্যই আজকের ওরা সারাদিন পিকনিক নিয়ে ব্যস্ত। এইদিকে পার্লারের কাজও সামলাচ্ছে, প্লাস ওরা পিকনিক নিয়ে এখন ওরা কি করছে দেখাচ্ছি আপনারা, চলুন। তো দেখতে পাচ্ছেন এরা এই যে এখানে 4 জন আছে, এই যে রিমি আর আমাদের দোয়েল আর সুস্মিতা আর পায়েল। এই তোর একটু হাই বল, হাই করছিস সেটা বল। ওরা আজকে আর কিছু জন আছে পার্লারে, কাস্টমার আছে পার্লারে, ওরা কাজ করছে, আর বাকি এরা হচ্ছে মাংস নিয়ে ব্যস্ত। কারণ সারা দিন ধরে কাজ না করলে, মানে কাজের ফাঁকে ফাঁকে এসে আবার এইদিকে রেডি করে আবার এইদিকে পার্লারে কাজ করা। দেখতেই পাচ্ছেন এখানে এরা মারপিটও বেঁধে গেছে মাংস ধোয়া নিয়ে। খাইয়ে দেবো মেয়েটার নাম দোলন, বানিয়ে দিয়েছে দোয়েল। ও দাদা ভাই, ওর অনেক নাম আছে এই দুনিয়ায়। দোয়েল, এই দোলন তোর মুখটা একটু দেখা। এ হচ্ছে আমাদের পার্লারের সেরা ঝগড়ুটে, দেখতেই পাচ্ছেন। কলপারে যে বৌদিগুলো বসে ঝগড়া করে সেম ওইটাই, গলাটা উঁচু উঁচু খোপা করে ওই রকম। তো এরা ভীষণ আনন্দ করে মাংস ধুচ্ছে, চিকেন এনে আনা হয়েছে। তো এরা আর ওরা বাকি এই যে ঘন্টা আমাদের কাজ করতে করতে পার্লারে মানে ও এতক্ষণ পার্লারে কাজ করছিল, তো দেখতেই পাচ্ছেন ও দেখতে এসছে যে কতটা এইদিকে কাজ হয়েছে। আর বিকালে আরো অনেকেই চলে আসবে। আর পিকনিকে কে কে আছে সেটা বল। আমরা পার্লারের সবাই, দিদি, দাদা ভাই, সোনা, দুষ্টু, আর কটা কাস্টমার আছে? 3টে কাস্টমার আছে, আর কেউ আসছে না। না, যদিও সেরকম বড় করে আমরা পিকনিক করছি না, ছোট। তো আমাদের মেন পিকনিকের উদ্যোগটা হচ্ছে এই যে আমাদের ঘন্টে, আর ঘন্টার জন্য এখন পিকনিক হচ্ছে। আর এরাও রেগে যাচ্ছে কাজ করতে হচ্ছে বলে। এই আজকে কিন্তু সারাদিনের কাজ, আর আমি আজকে থাকছি না পিকনিকে, আমি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর এরা বাকিটা সব সামলে নেবে। সামলাতে পারবি তো? হ্যাঁ একদম, কিন্তু আপনাকে ছাড়া একটু নার্ভাস হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। পায়েল রান্না করবে। আর এই যে আমার ছোট্ট কন্যা, আর এই যে বড় কন্যা। তো এই যে আমাদের এখানে কাস্টমার আছে, ঘন্টে কাজ করছে। আর এই যে আমাদের একজন ফোন দেখতে পাচ্ছি। কি রে, তুই ওখানে চিকেন ধোয়ার সময় ওখানে গেলি না? একটু থেকে থেকে শুধু পড়ে যায়, সেই জন্য ওকে দলে কেউ নেয় না। আর ঘন্টে কাজ করছে। তো চলো বাকিরা এরপর কি হবে সব দেখাচ্ছে। সারাদিনে কাজের পর এখন বিকেল হয়ে গেছে, এখন ওরা পেঁয়াজ কাটতে সব ব্যস্ত। কারণ এবার সব রান্না বান্না বসাবি তো? হ্যাঁ, এবার আপনি রান্না কে করছে? কে? প্রিয়াঙ্কা দি, দোলন। সবাই সবাইকে ঠেলা দিচ্ছে কে রান্না করে। দেখা যাক কে রান্না করছে, তো আপনারা তো দেখতেই পাবেন। এখন ওয়েট করতে হবে। আর এই যে এখন সব পেঁয়াজ কাটা চলছে। আর এই যে ও আজকে সারাদিন হচ্ছে আমাদের ঘন্টে পার্লারে ওই কাজটা বেশি করেছে আজকে, যেহেতু কালকে ছুটি ছিল। না ফাঁকি না, কালকে প্রচন্ড ভিড় ছিল, কালকে ওরা বেশি করেছে। যেহেতু ঘন্টের ছুটি ছিল সেই জন্য আজকে ঘন্টে কাজটা বেশি পড়ে গেছে। যদিও এখানে আমাদের সিস্টেম খাতা মেনটেন হয় সেই কারণে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি খাতা মেনটেন হয়, কি হয় না হয়। তো এখন দেখুন ওরা খুব মনোযোগ সহকারে পেঁয়াজ কাটছে, এরপর কি কাটে দেখি। তো চলো। ছোট্ট মাম্মা আমার পুগলি, ও কি করছো তুমি সারাদিন বলো তো? ও সারাদিন চকলেট খাচ্ছে। ও খুব আনন্দ করছে পার্লারে দিদিগুলোর সাথে। আর তার ফাঁকে ফাঁকে চকলেট। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও। আমি খেয়ে নেবো ভাই। এই যে ও খুব মজা করছে, কারণ ওর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এরা কেমন ছকরা করে। আর এই যে আমার মেয়ে ভীষণ আনন্দ করছে পার্লারের দিদিগুলোর সাথে, খুব মজা পাচ্ছে, যেহেতু ওর পরীক্ষাও সবে শেষ হলো। তো চলো, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এদের কেমন কাউরা মুচির মতন ঝগড়া। আর সবাই সবার দোষ দেখাতে ব্যস্ত, কেউ লিপস্টিক না পরলে। এই যে আমাদের দোয়েল, বলে দাও কে লিপস্টিক পরেন? কেউ পড়েনি, আমি ছাড়া। আমি সুন্দর, সত্যি কথা, কারণ ঠোঁটে লিপস্টিক নেই। এত খেয়েছি। সারাদিন সবার সাথে আনন্দ করছে, তার মাঝখানে দিদিকেও মিস করছে, কারণ দিদি ব্যাডমিন্টন ক্লাসে গেছে। দিদির জন্য কখন আসবে দিদি আসবে কখন, এই পাগল হয়ে যাচ্ছে। তো দিদির জন্য এই যে ফুলটা রেডি করে রেখেছে, ও দিদি আসবে, দিদিকে ফুলটা দেবে। খুব আনন্দ, কারণ ও দিদিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আবার 2 মিনিটের মধ্যে প্রচণ্ড মারপিট হয়, ঝগড়া হয়, চুলের মুঠি ধরে টানাটানি হয়, সব কিছু হয়। তো আবার তার মাঝখানেও দিদিকে ছাড়াও থাকতে পারে না।
তো এই যে আমাদের পায়েল এসছে, এটা হচ্ছে কাস্টমার ছিল ফার্স্টে, এখন কাস্টমার আর নেই, এখন আমাদের বাড়ির মেয়ে হয়ে গেছে। তো অফিস থেকে চলে এসছে আমাদের পিকনিকের মধ্যে, ও একটা মেম্বার আমাদের। আর ও এখনই জাস্ট এসে আবার অফিসে বসে পড়েছে কাজ নিয়ে। তো চলো সারাদিন আরও কি কি মজা হবে সব শেয়ার করব, আপনারা সবই দেখতে পাবেন। পায়েল টাইট কিছু খাবে? এখন আপাতত তো কিছু না, বাট আই এম ভেরি এক্সাইটেড। ভীষণ। তো চলো আরো কি হয় দেখা যাক। তো চলো। এই যে আমার বড় মেয়ে চলে এসছে ব্যাডমিন্টন ক্লাস থেকে, আর পাপাই আনতে গেছিল ওকে আনতে। সোনা এখন পিকনিকে থাকবে না আম্মা বাড়ি যাবে? ও মা, আম্মা বাড়িতেই তো পিকনিক হচ্ছে বললে। আম্মা বাড়ি পিকনিক না, পিকনিক এখানে হচ্ছে। আম্মা বাড়ি রাত্রে চলে যাবে। ওরা এখন পিকনিক করছে আর আমি এখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তো এরা মন খারাপ শুরু করে দিয়েছে, ওদি কখন আসবে, দিদি না থাকলে ভাল লাগে। তো এরা সামলাচ্ছে এখন পিকনিকটা সবাই মিলে। আর এই যে পায়েল একজন দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না সেই হয় না যে মা বেরোচ্ছে বাচ্চাগুলো সব অনাবে। হ্যাঁ, ওটাই আমাদের জন্য। চলো আমি এখন ডাক্তারটা দেখিয়ে আসি, ওরা পিকনিকের সব আয়োজন করছে। আয়োজন কর, টাটা। তাড়াতাড়ি আসবে। আয়োজন কর, টাটা, সাবধানে যেও, তাড়াতাড়ি আসবে দি, নাহলে বাড়ি চলে যাবো। কিন্তু যে যার বাড়ি চলে যাবো, তুমি একা খাবে এসে। টাটা। এখন আমাদের পিকনিকের মাংস রান্না হচ্ছে আর পায়েলদি রান্না করছে। পায়েলদি তাকাও একটু। এখন আমাদের পিকনিক চালু হয়ে গেছে আর এখন আমরা পিকনিক করছি সবাই মিলে পার্লারে। অলরেডি চিকেন হচ্ছে, জানি না টেস্ট কি হবে না হবে, বাট দেখে ভালোই লাগছে কালার, তাই না পায়েলদি? একদম হাঁপিয়ে গেছে পায়েলদি। হ্যাঁ, 3 কিলো চিকেন। 3 কিলো, ভাবতে পারছো 3 কিলো চিকেন আমরা খাবো সবাই, জানি না আমরা নাকি এরকম মানুষ 3 কিলো চিকেন খাবো। ছেলে নেই, সব মেয়ে, কেউ কোনো ছেলেই নেই। তো চলো দেখা যাক কি হয় রেজাল্ট। আমাদের চিকেন রেডি হয়ে গেছে, দেখো কেমন লাগছে দেখতে, জানি না টেস্টটা মনে হয় খুবই ভালো হবে দেখতে মনে হচ্ছে। তো এই জল গরম হচ্ছে, এখন চালটা দেব, ভাত হবে। এদিকে চাটনি করা করছে আমাদের পায়েলদি। আমাদের আজকে রান্নার কুক হচ্ছে পায়েলদি সব কিছু করেছে। আমরা শুধু ঘুরে বেরিয়েছি পিকনিকের নামে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। তো এখন আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাল দিচ্ছি, ভাত রান্না হবে। আর এইদিকে হচ্ছে আমাদের চাটনি। আমাদের পায়েলদি আজকে ক্রেডিট আজকে সব কাজ করে করে। একটু ক্লোজে এসে দেখো। পায়েলদি রান্না করতে পারো তো? ভাতটা যদি গলে যায়। আমি রান্নার রাও জানি না, বাট চালটা করতে পারি। এটা চাল না, ভাত। ভাতটা করতে পারি, ভাতটা বুঝতে পারি যে গলে গেছে না কতটা বাকি আছে, জল দিতে হবে, এটা বুঝতে পারি। এমনি রান্নার রাও জানি না আমি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো আমি এখন চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর এদের তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এক একজনের ড্রেস দেখেই আমি অবাক হয়ে গেছি। দেখি আজকে রান্নাকে মানে রাধুনি হচ্ছে আমাদের পায়েল, আর এই মাম্পি আসেনি। মাম্পি এদিকে, এই মাম্পি না, ওই মাম্পি দিয়ে আসেনি, ওই মাম্পি ও এই দিদিকে দেখিয়েছিস ভিডিওতে, দেখতে পাচ্ছ না?
দিদি দেখুন আমাদের আর একজন মানে কি বলবো পিকনিকের সদস্য। দিদি কেমন এনজয় করছে সেটা বলুন। আমাদের তো ভীষণ ভালো হচ্ছে, ভীষণ ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা নাচ গান সব কিছু চলছে। এই যে পায়েল দি এটা আমাদের, আর দেখো আমরা কত এনজয় করছি, নাচ গান করছি। হ্যাঁ খুব এনজয় করেছি খুব। আমরা এমনি সময় ফ্রি পাই না, আর যখনই ফ্রি টাইম পাই এরকমই গান চালিয়ে ডান্স করা, মজা করা সব করি। আর আমাদের ম্যাম এমনি তো কিছু বলে না, এরকম মজা করি গান চালিয়ে, এরকম কিছু বলে না ম্যাম আমাদের। তো দেখতে পাচ্ছ কত নাচ গান করছি। দোয়েল দোয়েল তো নেচেই যাচ্ছে, আর আমাদের এই ছোট্ট দুষ্টু সেও খুব এনজয় করছে আমাদের মাঝখানে নাচ করছে। আমরা খুবই খুবই এনজয় করলাম, সেই পিকনিকটা খুব এনজয় করেছি। আর মানে আমি তো নেচেই যাচ্ছি, কারোর দিকে তাকাচ্ছি না। মাম্পিকে দেখো, মাম্পি পুরো মানে আমরা সব পাগল হয়ে গেছি নাচের চক্করে, খাওয়া দাওয়া সব ভুলে গেছি। তো আমাদের এই দুষ্টু সোনা খুব এনজয় করছে, দেখো আমার সাথে নাচ করছে। ও মানে নাচতে খুবই ভালোবাসে, তো দেখো নেচেই যাচ্ছে। আমাদের ম্যাম শুধু মানে দেখো নেচেই যাচ্ছে কীরকম আমাদের সাথে দুষ্টু। খুব খুব এনজয় করেছে আমাদের দুষ্টুটা, ঠিক আছে। ও এমনিতেই খুব আমাদেরকে এমনিতেও খুব ভালোবাসে, ঠিক আছে। তাও দেখো নাচতে নাচতে ওকে দেখো নাচছে, শুধু এদিক ঘুরছে ওদিক ঘুরছে। আমাদের অবস্থা দেখো, আমরা সব পাগল হয়ে গেছি নাচে। মাম্পিদি তো মানে গেছে, হ্যাঁ পাগল হয়ে গেছে নাচতে নাচতে। মানে আমরা রীতিমতন হাঁপিয়ে গেছি, মানে এতটা নেচেছি আমার গাল দুটো লাল হয়ে গেছে। হ্যাঁ, আর ম্যাম লাস্টে এরকমভাবে আমাদের ভিডিও নিচ্ছে, মানে জায়গা নেই, জায়গা পাচ্ছে না তো। আর আমরা পুরো রীতিমতন হাঁপিয়ে গেছি, গলা টলা শুকিয়ে গেছে, এত নাচ নেচেছি এত নেচেছি। তো খুব পাগল হয়ে গেছি, আমাদের অবস্থা দেখো শুধু। মানে দোলন দেখো না, দোলন থামছে না, ও রীতিমতন আরও বলছে নাচবো আমরা। মানে মানে প্রায় 12টার ওপর হয়ে গেছে, হ্যাঁ মানে খেতে খেতে এ করতে সব কিছু এ করতে প্রায় 12টা মানে ছাড়িয়ে গেছে। খুবই খুবই এনজয় করেছি, মানে এইরকম মানে কোনো জায়গায় এরকমভাবে আমরা পাইনি মানে কাজ। তো এই যে নাচ করছে ওদের সবাই এখন হাঁপিয়ে গেছে, বিশেষ করে পায়েল বেশিক্ষণ নাচেনি, তাতে লিমকা খেতে শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের মাম্পি, আমিও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমিও কোল্ড ড্রিঙ্কস উচ্চারণ করতে না, লোকে ভাববে উল্টো পাল্টা ভুলভাল ভাববে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই লিমকা খাচ্ছে এখন। আর এই যে পায়েলও হাঁপিয়ে গেছে, আর আরেক পায়েল তো ভীষণ নেচেছে, মানে ও হাঁপিয়ে গেছে, লাল হয়ে গেছে, নেশা করে নাচ করছিল। বাট আমাদের এখানে নেশা কোনো হচ্ছে না। আর এই যে সবাই নাচ করে এক এক করে এখন ঢুকছে, এখন সবার খিদে পেয়ে গেছে, সব খাওয়া দাওয়া করবে। তো চলো এখন আমি ওদেরকে খেতে দেবো। আমি দেবো না, পায়েল দেবে। আমাদের পায়েল রান্না করেছে, আমি ছিলাম না, যদিও আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আর পায়েল আর মাম্পি আজকে মেন মানে রান্না করার আমাদের কুক। সত্যি বলতে মানে চিকেনটা দারুণ টেস্ট হচ্ছে, সত্যি টেস্ট না, দারুণ লেগেছে আমার। তাড়াতাড়ি সেজে নাও। তো এই যে আমাদের এখন নাচ গান কমপ্লিট করে মাম্পি আর পায়েল এখানে খেতে বসেছে, ওদেরকে এখানে খেতে দিয়েছি। পায়েল চলে যাবে, মাম্পি চলে যাবে, আর ওরা সবাই থাকবে, ওই জন্য ওরা তাড়াতাড়ি খেতে বসেছে। তাড়াতাড়ি না, সবাই একসাথেই খেতে বসেছে। আর এই দিকে এরা ছোটরা তো এদেরও খাওয়া হয়ে গেছে, মেয়েদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে এরা খেতে বসেছে, ভাত দিয়ে গেছে, এখনো মাংস দিইনি এদেরকে। এরা আর পারছে না, এতটাই নেচেছে মানে খিদেতে মানে পাগল হয়ে উঠেছে। তো চলো একটু তাকাও আমাদের দিকে, বল কারা কারা আছি আমাদের পিকনিকের আর একজন মেম্বার দাদা দিদি সবার খাওয়া দাওয়ার। আর এই যে দাদা ভাই, আমাদের খাবার আমি দাদা ভাই আর দিদি। আর এই যে হ্যাঁ আচ্ছা দাঁড়া। আমাদের আজকের পিকনিক কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেছে। আর এরা এখন ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, এখন খেতে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোতে যাবে। ঘুমোতে যাচ্ছিস? চলো আমরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, টাটা।